আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেট কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন। হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু। এই সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ওই নামই যেন সার্টিফিকেটে থাকে। মোট কথা, আপনার জন্ম সনদ, সার্টিফিকেট এবং বাবা মার এনআইডিতে যেন সেম নাম থাকে। 2, পাসপোর্ট তৈরি। পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিকেটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন। এমন যেন না হয় জন্ম সনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল, কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী। 1 ও 2 নম্বর পয়েন্ট কোনোভাবে ভুল হলে এগুলো সংশোধন, বিদেশ পড়তে যান বা না যান এমনিতে জরুরি এবং সংশোধন একটু সময় সাপেক্ষ বিষয়। এসএসসি, এইচএসসি এর নাম্বারপত্র এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা। 4, সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা। 5, আইএলটিএস পরীক্ষার প্রিপারেশনটা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারণ অনেকের কাঙ্ক্ষিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায়, যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়। স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট জন্য শার্ট অ্যাক্ট পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রের জন্য ডিগ্রি এবং জিএমএড পরীক্ষার প্রস্তুতি আগে থেকে নেওয়া ভালো। 7, আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে এই সকল শিক্ষকদের মধ্যে 2 থেকে 2 জন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা। 8, সফট লেখার প্রিপারেশন। বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য সফট লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগেই থেকে নেওয়া ভালো। যে কিভাবে আপনি এটাকে লিখবেন এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথাও থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে সব ভাষাটি নিজের মতো করে হয়। ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যাচ্ছেন ওই দেশের মিনিমাম 5টা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং সে যে সাবজেক্ট পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্ট যেন আপনার পূর্বের সাবজেক্টের সাথে মিল খায়। ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাস করেছেন, সুতরাং আপনাকে এমন কোনো সাবজেক্টে পরিবর্তিত চয়েস করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায়, বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগেই পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যবসা শিক্ষার সাথে মিল থাকে। 10, আপনার বাজেট, আপনার পছন্দ, শহর কি সবকিছু বিষয় মাথায় রেখে মিনিমাম 5টা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা। 11, আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সেই সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের দিকে খেয়াল রাখে এবং সে অনুযায়ী আগে থেকে আবেদন করা। 5, ভলান্টিয়ার সংগঠনে যুক্ত। আপনি যদি খুব সহজে বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্টেড হতে চান বা স্কলারশিপ পেতে চান এবং সহজে ভিসা পেতে চান তাহলে কিছু ভলান্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা। 13, বিদেশ গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজে রান্না করে খেতে হয়, সুতরাং আগে থেকে দেশে রান্না করা শিখে নেওয়াটা ভালো। 14, যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন। যদি সম্ভব হয় তাহলে কম্পিউটার নিজের স্কিল দেশে থেকে আপগ্রেড করে যান, যেমন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেষ কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন, এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে।